আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো হেয়ার দেয়ারের পরে কখন ভার্ব সিঙ্গুলার হয় আর কখন ভার্ব প্লুরাল হয়। চলো বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে এবং স্ট্রাকচারের মাধ্যমে বোঝা যাক। খেয়াল করো, এখানে হেয়ার দেয়ার দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন কিন্তু আমরা কখনোই এই হেয়ার দেয়ারটাকে সাবজেক্ট বলতে পারি না। যখন হেয়ার দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, এই হেয়ার দেয়ার ওয়ার্ডটাকে তুমি কখনোই সাবজেক্ট না বলে এটাকে বলতে হবে কি বাবা? ইন্ট্রোডাক্টরি। কি বলতে হবে? ইন্ট্রোডাক্টরি। এটাকে বলতে হবে ইন্ট্রোডাক্টরি। ওকে, এটাকে ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার বলা হয়, এটা কখনো সাবজেক্ট বলা যায় না। তাহলে সাবজেক্ট কই? সেন্টেন্স থেকে সাবজেক্ট নেই না বাবা, ধৈর্য ধরো, অবশ্যই সাবজেক্ট আছে। সাবজেক্ট কোনটা খেয়াল করো। যখন হেয়ার দেয়ার দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, হেয়ার দেয়ারটা ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার হয় এবং তার ঠিক পরেই ভার্ব থাকে এবং তার ঠিক পরেই সাবজেক্ট থাকে, তারপরে এক্সটেনশন থাকে। অর্থাৎ হেয়ার দেয়ারের পরে এই ভার্বটা এখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা কিন্তু কখনোই এই হেয়ার দেয়ারের উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে ভার্বের পরে যে সাবজেক্টটা আছে সাবজেক্টের উপরে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে এই ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। ওকে, আর এই সাবজেক্ট যদি আলটিমেটলি প্লুরাল থাকে তাহলে আলটিমেটলি কিন্তু ভার্বটা হবে আমাদের প্লুরাল। অর্থাৎ হেয়ার দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা হেয়ার দেয়ারের উপর ডিপেন্ড করছে না। আলটিমেটলি ভার্বের পরে একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। যখন সাবজেক্ট সিঙ্গুলার তখন হেয়ার দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার, যখন এই সাবজেক্টটা প্লুরাল তখন হেয়ার দেয়ারের পরে ভার্বটা অবশ্যই প্লুরাল। আর সবসময় মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে, হেয়ার দেয়ার কিন্তু সাবজেক্ট নয়, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার। কিভাবে বিষয়টা? এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা খেয়াল করো বা লক্ষ্য করো। দেখো, দেয়ার টু বি আ ক্যাট ইন দ্য গার্ডেন, এখানে কিন্তু দেয়ারটা কিন্তু আলটিমেটলি সাবজেক্ট না, এটা হচ্ছে কিন্তু ইন্ট্রোডাক্টরি। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। ওকে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটা যখন ইন্ট্রোডাক্টরি দেয়ার, এইখানে তো আলটিমেট টু বি ভার্ব ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা? এখানে কিন্তু ক্যাটটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইন দ্য গার্ডেন এটা কিন্তু আমাদের আলটিমেটলি এক্সটেনশন। তাহলে এখন খেয়াল করো, আ ক্যাট এটা সাবজেক্ট, আ ক্যাট সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু আলটিমেটলি সিঙ্গুলার। সাবজেক্টটা কি আমাদের বাবা? সিঙ্গুলার, কারণ আ ক্যাট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে ভার্বটা কিন্তু আলটিমেটলি সিঙ্গুলার হবে। তাহলে টু বি ভার্ব হিসেবে সিঙ্গুলার কি বসে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কিন্তু আলটিমেটলি ইজ বসে। তাহলে আমাদের এখানে কিন্তু বুঝবে ইজ। তাহলে দেয়ারের পরে ভার্ব কেন সিঙ্গুলার হলো? কারণ এই যে আ ক্যাট সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্ব হইছে সিঙ্গুলার। কথা কি বোঝা গেছে বাবারা? আরেকটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। হিয়ার টু বি সাম বুকস অন দ্য টেবল, এখানে কিন্তু হিয়ার ওয়ার্ডটা আলটিমেটলি সাবজেক্ট না, হিয়ার ওয়ার্ডটা কিন্তু আলটিমেটলি আমাদের ইন্ট্রোডাক্টরি হিয়ার। এটা কি বাবা? ইন্ট্রোডাক্টরি হিয়ার। ওকে, টু বি আলটিমেটলি এখানে ভার্ব ইউজ করতে হবে। সাম বুকসটা আমাদের হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড অন দ্য টেবল এটা আমাদের এক্সটেনশন। ওকে, এখন খেয়াল করো, এখানে সাম বুকস এটা কিন্তু আমাদের সাবজেক্ট, এবং দেখো বুকস বুকের সাথে এস যুক্ত আছে, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের প্লুরাল। এটা আমাদের প্লুরাল। তাহলে সাবজেক্ট যেহেতু আমার থার্ড পারসন প্লুরাল, তাহলে আলটিমেটলি ভার্বটা কিন্তু প্লুরাল হবে। এখন টু বি ভার্বের প্লুরাল ফর্ম কি? আলটিমেটলি কিন্তু আর। তাহলে আমার এখানে কিন্তু হেয়ারের পরে ভার্ব কিন্তু প্লুরাল হয়েছে, কারণ সাবজেক্টটা প্লুরাল। এভাবে খুব সহজে আমরা বুঝতে পারি হেয়ার দেয়ারের পরে কখন ভার্ব সিঙ্গুলার ইউজ করতে হয় আর কখন ভার্বটা প্লুরাল ইউজ করতে হয়। ঠিক আছে বাবারা, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।